নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি রথের মেলার খাজা রেসিপি। যদি এইভাবে খাজা তৈরি করেন তাহলে প্রতিটা লেয়ার বোঝা যাবে, আর উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে রসালো। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খাজা রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি 400 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা এইভাবে ঘষে ঘষে দিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়েছি, আর এইভাবে মুঠো করলে যেন মুঠো হয়ে যায়, আর হালকা চাপ দিলে বালির মতো ভেঙে যাবে। তাহলে জানবেন ময়ান দেওয়াটা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। জলটা কোনো রকম ঠান্ডা বা গরম জল নয়, রুম টেম্পারেচারের জল নিয়েছি। আর এই ডোটা খুব বেশি শক্তও করব না, আবার নরমও করব না। ডোটা ঠিক এরকম করে নিয়েছি, খুব শক্তও না আর খুব নরম না। এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি। এখানে ময়দা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। এইভাবে রুটির মতো বেলে নিচ্ছি, কিন্তু যতটা সম্ভব পাতলা করতে হবে। এইভাবে পাতলা পাতলা করে সবগুলো বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এরপর এর উপরে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ময়দা। এরপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আবার এরকম তেল দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা রুটিতে লেয়ার দিয়ে দেব। এইভাবে সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো দিয়ে নিয়েছি। এরপর এইভাবে ফোল্ড করে দেব। আর এই সাইডটা একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু চেপে দিচ্ছি। এই শেষ প্রান্তটা একটু এভাবে চেপে চেপে দিচ্ছি, তাতে খুলে যাবে না। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এরপর এটা এইভাবে দিয়ে করে হালকা বেলনির সাহায্যে একটু
বেলে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এগুলো সাথে সাথে নাড়বো নি, 1 মিনিট হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘুরিয়ে দেবো। আর এগুলো একটু সময় ধরেই ভাজতে হবে, না হয় ভিতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন লেয়ারটা কি সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখানে এগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে একটা কড়াই বসিয়েছি, চিনির সিরাপ তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিচ্ছি ওই বাটির হাফ বাটি জল। এই চিনির সিরাপটা খুব বেশি মোটাও করব না, আর খুব বেশি পাতলাও করব না। চিনির সিরাপটা হয়ে গেছে। এরপর আঁচটা একবারে স্লো করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এগুলো, 2 পাশটা ঘুরিয়ে দিচ্ছি, তাতে 2 পাশটায় যাতে চিনির রসটা সমানভাবে হয়। আর এগুলোকে বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট রেখে তুলে দেব। তাতে রসটাও ভালোভাবে ঢুকে যাবে, আর উপরটা খাস্তা থাকবে। ভিতরটা হবে রসালো, আর উপরটা খাস্তা। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে 2 মিনিট রেখে নেড়ে চেড়ে তুলে দিচ্ছি। তো এগুলো আমার হয়ে গেছে। আর দেখুন এর লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, আর কতটা রসালো হয়েছে, আর উপরটা কিন্তু মুচমুচে আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।